আমার দাদা-দাদি আর নানা-নানিকে। কারণ তারা আসলে আমার সবচাইতে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনো মনে আছে। তো আমার দাদা-দাদি বলেন বা নানা-নানি সবাই বলেছিলেন যে, "ভাই তোমার খেলা দেখার জন্য হলেও আমি আরো কয়েকটা দিন বেঁচে থাকতে চাই।" তো হুইচ ইজ মানে সামথিং আই মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলব যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জনকে। আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ টু বি অনেস্ট। কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না, কারণ আমার 2টা বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না, পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে। বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট। কারণ এটা একটা হিউজ পার্ট, যদিও অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। না, সোফার আমি বললামই তো যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন, আই এম কোয়াইট হ্যাপি হোয়ার আই অ্যাম নাও। বাট অ্যাজ দ্য ডেজ মানে যাচ্ছে আমাকেও অবশ্যই ওরকম করে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে এবং সেই জায়গাটা আমি জানি এবং ইনশাআল্লাহ সেভাবে চেষ্টা করে যাব। আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল। আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা। আমি তো সিলেক্টর না ভাই, বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি এবং আর যারা নেক্সট ইন লাইন আছে তাদের মধ্যে থেকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে এসে এই যে এর ভিতরে এই প্যানেলে ঢুকাতে পারি। তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে।